সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায় থেকে একটা এক্সট্রা উপপাদ্য করব। আমরা করব 8.1-এর 12 নম্বর উপপাদ্যটা। আমাকে কি বলছে যে সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের, তো আমরা তো শিখে ফেলেছি অবশ্যই, যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো একই সাথে সমান হয় এবং সমান্তরাল হয়। এবির বিপরীত বাহু হচ্ছে ডিসি, এই বাহু দুটোটা যদি পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। আবার এডির বিপরীত বাহু হচ্ছে বিসি, এই দুইটা বাহুও যদি পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয় তখন তাকে আমরা সামান্তরিক বলব। এখানে আরেকটি শব্দ আছে সন্নিহিত। সন্নিহিত মানে সাথে লাগানো, বাংলা করলে মানে এটাকে বাংলা তো সন্নিহিতও বাংলা, এটাও বাংলা, মানে আর একটু সাদামাটাভাবে বললে যেটা হয় সাথে লাগানো। যেমন এক কোণের সাথে লাগানো কোণ হচ্ছে বি, এই দুটোটা কোণকে সন্নিহিত কোণ বলে। অথবা এবং ডি, এই দুটোটাকেও সন্নিহিত কোণ বলে। অথবা ডি এবং সি, এই দুটোটাকেও সন্নিহিত কোণ বলে। বিসি সন্নিহিত কোণ বলে। আবার আমরা যদি কি বলি এসি, এই দুটোটা কোণ সন্নিহিত কোণ না, এই দুটোটা বিপরীত কোণ। পিডি, এই দুটোটা বিপরীত কোণ। তো আমাকে কি বলছে সন্নিহিত কোণ। সামান্তরিকের যে কোনো দুইটা সন্নিহিত কোণের, মনে করো এ বি, দুইটা সন্নিহিত কোণের আরেকটা কথা বলছে, সেটা হলো সমদ্বিখণ্ডক। ডিয়ার স্টুডেন্টগুলো, সমমানি সমান, দ্বিমানি দুই, খণ্ডক মানি যা খণ্ডিত করে। সমদ্বিখণ্ডক মানি যা সমান দুই খণ্ডে খণ্ডিত করে, যা সমান দুই ভাগে বিভক্ত করে। আমরা মনে করি এটা একটা কোণ এবিসি কোণ। তো এবিসি কোণে যদি আমি একটা বাহু বিই আঁকি, এই বিই বাহু আঁকার ফলে এই এবিসি কোণটা যদি সমান দুইটা কোণে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এখানে যে এবিই কোণ হলো এবং ইবিসি কোণ হলো, দুটোটা যদি পরস্পর সমান হয় তখন আমরা বিই কে বলবো অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক। আমরা এটা আরেকটু রিয়েলাইজ করি কথাটা। সমদ্বিখণ্ডক সমান দুই খণ্ডে খণ্ডিত করে যা, যে বাহু একটা কোণকে অথবা একটা বাহুকে সমান দুই ভাগে ভাগ করে তাকে সমদ্বিখণ্ডক বলে। তাহলে কোণের সমদ্বিখণ্ডক মানে কি? অর্থাৎ ওই কোণে একটা বাহু আঁকা হবে, বাহু আঁকার ফলে ওই কোণটা সমান দুই কোণে ভাগ হয়ে যাবে, তখন ওই বাহুকে ওই কোণের সমদ্বিখণ্ডক বলে। আরো একটা মজার ব্যাপার আছে। এখন তুমি একটু চিন্তা করো তো, মনে করো আমরা বি এবিসির উপর সমদ্বিখণ্ডক আঁকলাম, তাহলে আমরা বললাম যে এই এবি কোণ আর এই বিসি কোণ পরস্পর সমান। তাহলে এই দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে প্রত্যেক কোণেই বড় কোণের অর্ধেক না, অর্থাৎ এবিই কোণও এবিসি এর অর্ধেক, এবিসি কোণও এবিসি এর অর্ধেক। আমরা কি বুঝছি? আবার সমদ্বিখণ্ডক সমান দুই খণ্ডে খণ্ডিত করে যা, তাহলে একটা বাহু যদি একটা কোণকে সমান দুই খণ্ডে খণ্ডিত করে তখন বাহুটাকে কোণের সমদ্বিখণ্ডক বলে। তাহলে কোনো কোণের সমদ্বিখণ্ডক থাকা মানে ওখানে যে সমদ্বিখণ্ডকের ফলে বড় কোণটা সমান দুই ভাগে ভাগ হওয়া, এবং প্রত্যেকটা বড় কোণ, প্রত্যেকটা ছোট কোণ বড় কোণের অর্ধেক। তো আমাকে কি বলছে, সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ সন্নিহিত কোণ এ এবং বি এর সমদ্বিখণ্ডক, এ এর সমদ্বিখণ্ডক বি এর সমদ্বিখণ্ডক মনে করো ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন তোমাকে কি বলছে, এরা পরস্পরের উপর লম্ব। একটু দেখো, সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব, অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত কোণের যে সমদ্বিখণ্ডকগুলো আঁকবা এগুলো একটা আরেকটার উপর কি হবে, লম্ব হবে। তো একটা একটার উপর কখন লম্ব হয় দেখি ভাবি তো, যখন এ ও বি কোণের পরিমাণ কয় সমকোণ হবে, এক সমকোণ হবে। অর্থাৎ এই কোণের পরিমাণ যখন এক সমকোণ হবে, এ ও বি কোণের পরিমাণ যদি এক সমকোণ হয় তখন এ ও বাহু বি ও বাহুর উপর পরস্পর কি হবে, লম্ব হবে। তাহলে উপপাদ্যের সাধারণ নির্বচনটা কি, একটা সামান্তরিকের যে কোনো দুইটা সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দুটোটা পরস্পরের উপর লম্ব হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডক দুটোটা যে বিন্দুতে সেট করবে ওই বিন্দুতে যে কোণটা তৈরি হবে সেটার পরিমাণ এক সমকোণ। চলো আমরা ছবিটা এঁকে ফেলি। এটা খুবই মজার একটা উপপাদ্য, খুব সহজ একটা উপপাদ্য। চলো আমরা প্রথমে একটা বাহু আঁকি, আর একটা বাহু একটু বাঁকা করে আঁকি, কেমন?
আর একটা বাহু একটু বাঁকা করে আঁকি। এবার আমরা পেন্সিল কম্পাস নিই। পেন্সিল কম্পাস নিয়ে বড় বাহুর দৈর্ঘ্য যতটুকু অতটুকু সমান করে অংশ বৃত্তচাপ দিই, আবার ছোট বাহুটার সমান করেও বৃত্তচাপ দিই। এখন আমরা যোগ করে ফেলি, কেমন? এটার সাথে এটা যোগ করে ফেলি এবং ওইটার সাথে ওইটা যোগ করে ফেলি, ওই দুটোটা যোগ করে ফেলি। এর নাম দিই আমরা কি? এ বি সি ডি। এবার সমদ্বিখণ্ডক আঁকি আমরা। তো সমদ্বিখণ্ডক আঁকতে হলে পেন্সিল কম্পাসের কাঁটাটা এতে দিয়ে যে কোনো মাপ নিয়ে দুইটা বৃত্তচাপ দিবা। পুরাটাও দিলেও হবে, কাঁটাটা এখানে দাও এখানে দাও, পুরা দিলেও হবে, তোমরা চাইলে পুরাও দিতে পারবে। এটার সাথে এটা যোগ করে বাড়িয়ে দাও। ঠিক অনুরূপভাবে এটাও আমরা আঁকি সমদ্বিখণ্ডক। কাঁটাটা বিতে দিয়ে যে কোনো মাপ নিয়ে দুইটা বৃত্তচাপ দিই, কাঁটাটা এখানে দাও, একটা বৃত্তচাপ এখানে দিয়ে আর একটা বৃত্তচাপ। এবার যোগ করে আমরা বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে এরা পরস্পর মনে করো ও বিন্দুতে সেট করে। তাহলে আমাদের কাজ হবে এ ও বি সমান কি প্রমাণ করা? এক সমকোণ প্রমাণ করা। চলো আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি। বিশেষ নির্বাচন হচ্ছে সাধারণ নির্বাচনকে ছবি দিয়ে বর্ণনা করা। তাহলে বর্ণনা করি, মনে করি ABCD সামান্তরিকের কে সন্নিহিত দুইটি কোণ, কি? অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডক দ্বয় কে এ ও বি ও। কেমন? তো আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে এ ও কার উপর লম্ব? বির উপর লম্ব। এটা প্রমাণ সরাসরি করা যাবে, এখানে কোনো অঙ্কনের দরকার নেই। দেখো ডিয়ার স্টুডেন্টগুলো, এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। জাস্ট উপপাদ্য 1 এবং 2-এ যে কাজগুলো করেছি সেই কাজগুলা, আর সমদ্বিখণ্ডক কাকে বলে শুধু এই কথাটা কাজে লাগিয়ে আমরা আমাদের কাজটা কি করে ফেলতে পারবো। তো আমরা উপপাদ্য 1-এ আমরা কি করেছি সেটা একটু ভাবি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। প্রথমে দেখো ABCD একটা তো সামান্তরিক মানে এটা এক প্রকার চতুর্ভুজ। উপপাদ্য 1-এ কি শিখেছি? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ শিখছি না আমরা? সেটাই প্রয়োগ করব। হ্যাঁ, জাস্ট সেটাই আমরা সেটা লিখি। কেমন? আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। এটা উপপাদ্য 1-এর বিষয়বস্তু। তো তার মানে ABCD যদি একটা চতুর্ভুজ হয়, এর A কোণ, এর B কোণ, এর C কোণ, এর D কোণ, প্রত্যেকটা যোগ করলে 4 সমকোণ। উপপাদ্য 1-এ আমরা করছি না, শিখছি না? হ্যাঁ, সেটাই লিখি। সুতরাং A প্লাস B প্লাস C প্লাস D সমান 4 সমকোণ। তো স্টুডেন্টগুলো, আমাদের কাজ কিন্তু কোথায়? A এবং B এ। কারণ আমাদের A ও B এর সমদ্বিখণ্ডক এঁকেছি, C আর D এর আমাদের দরকার নাই, এই দুটোটা কোণের আমাদের দরকার নাই, আমাদের দরকার এই দুটোটা কোণের। তাহলে C এবং D কে কনভার্ট করে ফেলতে হবে, এদেরকে A এবং B তে নিয়ে যেতে হবে। কিভাবে নিব? তাও উপপাদ্য 2। উপপাদ্য 2-এ কি শিখেছি? সামান্তরিকের বিপরীত বাহুগুলোও সমান, বিপরীত কোণগুলোও সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, আবার সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো সামান্তরিকের বিপরীত কোণগুলো যদি পরস্পর সমান হয়, তো ABCD একটা সামান্তরিক না? এর বিপরীত কোণ হচ্ছে কে? C। বির বিপরীত কোণ হচ্ছে কি? D। তাহলে A সমান C, B সমান D। তাহলে আমরা কি লিখতে পারবো? সুতরাং A = C এবং B = D। আমরা বুঝছি তো?
যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, সুতরাং এর বিপরীত বাহু এবং কোণগুলো সমান হবেই। সুতরাং এ কোণ সি কোণের সমান, ডি কোণ বি কোণের সমান। তো আমরা তো বলছিলাম সি আর ডি দরকার নাই, তাহলে কি লিখতে পারি? সুতরাং এ প্লাস বি, এই যে এখানে সি আছে, সি এর জায়গায় আমরা কি লিখে ফেলবো? এ। আমরা ডি এর জায়গায় কি লিখে ফেলবো? বি ইকুয়াল টু কয় সমকোণ? 4 সমকোণ। এখন দেখো তো স্টুডেন্টগুলো, এখানে একটা যোগ করলে কয়টা? 2টা। এখানে একটা বি, এখানে একটা বি, যোগ করলে কয়টা বি? 2টা বি, সমান কয় সমকোণ? 4 সমকোণ। ডিয়ার স্টুডেন্টগুলো 2 দ্বারা ভাগ করো, এটাকেও 2 দ্বারা ভাগ করো, এটাকেও 2 দ্বারা ভাগ করো, এটাকেও 2 দ্বারা ভাগ করো। ভাগ করে ফেললে কি হয়? এ প্লাস বি ইকুয়াল টু কয় সমকোণ? 2 সমকোণ। এখন দেখো, আমরা যখন সমদ্বিখণ্ডকের গল্প করতেছিলাম তখন কি বলছিলাম? যে সমদ্বিখণ্ডক একটা কোণকে সমান 2 কোণে ভাগ করে এবং প্রত্যেকটা ছোট কোণ বড় কোণের অর্ধেক। একটু দেখো তো, এই যে আমরা যদি দেখি এ এর সমদ্বিখণ্ডক কত? এ। তাহলে এই যে উ এ বি কোণ তৈরি হয়েছে, সেটা পুরা এ কোণের অর্ধেক হবে না? হ্যাঁ, এটা যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে এই ছোট কোণ আর এই ছোট কোণ পরস্পর সমান, তাহলে উ এ বি অবশ্যই কার অর্ধেক হবে? এ এর অর্ধেক হবে। ঠিক অনুরূপভাবে বিও যেহেতু বি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে আবার দেখো বি এর সমদ্বিখণ্ডক কে? বিও। তাহলে উ বি এ কোণ কার অর্ধেক হবে? বি কোণের অর্ধেক হবে। এই ধারণাটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার না করলে উপপাদ্য করতে পারবে না মানে বুঝতেই পারবে না। তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক, এটা মানে এই ছোট কোণ সমান, প্রত্যেকটা ছোট কোণ বড় কোণের অর্ধেক। তার মানে উ এ বি কোণ এ কোণের অর্ধেক, উ বি এ কোণ বি কোণের অর্ধেক। তো আমাদের কাজ হবে কিন্তু এই ত্রিভুজের ভিতর আমাকে এই কোণটা এক সমকোণ প্রমাণ করতে হবে, এ ও বি কোণটা। এই জন্য আমরা, এটা একটা ইকুয়েশনকে সমান রাশি দ্বারা ভাগও করা যায়, সমান রাশি দ্বারা গুণও করা যায়। যেহেতু আমাদের হাফ এ দরকার, এটা এ আছে, আমাদের যেহেতু হাফ বি দরকার, এখানে বি আছে, ডান পাশে একটা সংখ্যা আছে, তাহলে হাফ দিয়ে গুণ করে দিই আমরা। হ্যাঁ, আমরা সমীকরণকে যে কোনো কিছু দ্বারা গুণ করতে পারি। এটাকে হাফ দ্বারা গুণ করে দিই, এটাকেও হাফ দ্বারা গুণ করে দিই, এটাকেও হাফ দ্বারা গুণ করে দিই। অর্থাৎ হাফ দ্বারা কি করলাম? গুণ করলাম। হাফ দ্বারা গুণ করে, সাইড নোটটা পুরা লিখবো, হাফ দ্বারা গুণ করে। এবার এই ব্যাপারটা এখানে কাজে লাগাবো। যেহেতু এ উ বি ইউ যথাক্রমে কার সমদ্বিখণ্ডক? স্টুডেন্টগুলো অ্যাঙ্গেল এ উ অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডক। একটু মনোযোগী হও, সমদ্বিখণ্ডক। তাহলে জাস্ট এই কথাটা। সুতরাং হাফ এ সমান কি লিখব? উ এ বি, উ এ বি, এবং হাফ সি ইকুয়াল টু কি লিখব? হাফ বি ইকুয়াল টু কি লিখব সুপ্রিয় শিক্ষার্থীরা? উ বি এ। আমরা আবার ছবিটার দিকে তাকাই। যেহেতু এ উ এ কোণের সমদ্বিখণ্ডক, তাহলে হাফ এ সমান উ এ বি। আবার বিও যেহেতু বি এর সমদ্বিখণ্ডক, তাহলে হাফ বি সমান উ বি এ। তাহলে এবার এখানে আসো। সুতরাং এখানে আসলে এই যে হাফ এ আছে, হাফ এর জায়গায় কি হবে? উ এ বি প্লাস এই জায়গায় কি হবে দেখি বলো তো? উ বি এ ইকুয়াল টু 2 কে 2 দিয়ে কাটো, কয় সমকোণ? 1 সমকোণ। এবার আমরা ত্রিভুজটার ভিতর ঢুকে পড়ি। আমাদের কাজ তো এ ও বি সমান 1 সমকোণ প্রমাণ করা। তো উপপাদ্য 1 প্রমাণ করার সময় আমরা একটা উপপাদ্য কাজে লাগিয়েছি না? কি কাজে লাগিয়েছি দেখো তো। আবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সমকোণ? 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এই উপপাদ্য 1 উপপাদ্য প্রমাণ করার সময় আমরা কাজে লাগিয়েছি। তাহলে দেখো তো এ ও বি একটা ত্রিভুজ, সেখানে আমরা এই উপপাদ্যটা প্রয়োগ করি। ত্রিভুজ এ ও বি হতে পাই, এখানে 3টা কোণ আছে। দেখো একটা কোণ এ ও বি প্লাস 3 কোণের সমষ্টি মানে কি? ত্রিভুজের এই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি মানে কি? এখানে কয়টা কোণ আছে? এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এইটা যোগ এটা যোগ এটা সমান কয় সমকোণ? 2 সমকোণ। অর্থাৎ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এটার অর্থ হলো এখানে যে 3টা কোণ থাকবে, 3টা যোগ করলে 2 সমকোণ হয়ে যাবে। তাহলে এ ও বি ত্রিভুজের একটা কোণ এ ও বি, আর একটা কোণ কে? উ এ বি, আর একটা কোণ কে ডিয়ার স্টুডেন্টগুলো? উ বি এ।
এ সমান কয় সমকোণ 2 সমকোণ এই যে ওবি এ সমান 2 সমকোণ এখন আমরা এই যে এই দুটোটা কোণের যোগফল কয় সমকোণ লিখব 1 সমকোণ লিখব এবং সেটা এখানে আছে খুব খেয়াল করে দেখো ওএবি যোগ ওবি তাহলে আমরা এরকম লিখতে পারি এওবি প্লাস 1 সমকোণ সমান কত 2 সমকোণ তো এখন কি করি ডিয়ার স্টুডেন্ট গুলো ওই 1 কে ডানে নিয়ে যাই তো এওবি সমান 2 সমকোণ বিয়োগ 1 সমকোণ তো 2 সমকোণ থেকে 1 সমকোণ গেলে আর কয় সমকোণ থাকে 1 সমকোণ থাকে তো আমরা কি জানি আমরা জানি যে এক বাহুর উপর আরেক বাহু লম্ব আঁকলেই অন্তর্গত কোণের পরিমাণ কয় সমকোণ হয় 1 সমকোণ হয় একটা বাহুর উপর আরেকটা বাহু যখন লম্ব আঁকা হয় তখন অন্তর্গত কোণের পরিমাণ 1 সমকোণ হয় তাহলে এ ও বি কোণ সমান 1 সমকোণ হয়েছে এটার মানে কি একটা বাহু আরেকটা বাহুর উপর লম্ব অর্থাৎ এ ওঠা কার উপর লম্ব বি এর উপর লম্ব এই উপপাদ্যটা জেএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এই উপপাদ্যটা আমরা খুব ভালো করে শিখে রাখবো দেখো স্টুডেন্টগুলো এই উপপাদ্যে কিন্তু কিচ্ছু নতুন নাই শুধু একটা কথা অতিরিক্ত আছে সমদ্বিখণ্ডক আরগুলো হচ্ছে আমরা উপপাদ্য 1 থেকে যা শিখেছি তাই দেখো প্রথমে আমরা উপপাদ্য 1 প্রয়োগ করেছি তারপরে আমরা উপপাদ্য 2 প্রয়োগ করেছি তারপরে এখানে শুধু সমদ্বিখণ্ডক কথাটা কাজে লাগাইছি যে বাহু একটা কোণকে সমান 2 কোণে বিভক্ত করে তাকে সমদ্বিখণ্ডক বলে এবং সমদ্বিখণ্ডক আঁকার ফলে যে দুইটা কোণ তৈরি হয় প্রত্যেকটা ছোট কোণ বড় কোণের অর্ধেক তারপর উপপাদ্য 1 প্রমাণ করার সময় আমরা যে লিখেছিলাম ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ সেটা কাজে লাগিয়েছি তারপর এই কোণটা 1 সমকোণ প্রমাণ করেছি এক বাহু আরেক বাহুর উপর লম্ব হয়েছে কান টানলে মাথা আসে জিওমেট্রি ব্যাপারটা সেই রকম তুমি যদি বিন্দু রেখা তল কোণ ত্রিভুজ চতুর্ভুজ সামান্তরিক এগুলো বুঝে ফেলো তাহলে দেখবে যে সব উপপাদ্য তুমি খুব সুন্দর করে মজা করে করতে পারতেছো অনেক ভালো করে তো আমি আশা করছি তোমরা এগুলো শিখবে আর পরের ক্লাসে এই ব্যাপারগুলো কাজে দেবে তো এত মনোযোগের সাথে যে এই পর্বটা তোমরা দেখেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বেও তোমরা আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ